আজকে রান্না করবো আমি পুকুরের মাছ। এখানে দুই রকমের মাছ আছে, তেলাপিয়া আর কাতলা মাছ। মাছ রান্না করার জন্য আমি এখানে সবকিছু নিয়ে নিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি একটা রান্নার রেসিপি শেয়ার করতেছি। তো আমি এখানে তেল গরম করে দিয়ে দিলাম, পেঁয়াজ, মরিচ, টমেটো, রসুন সবকিছু একসাথে দিয়ে ভালো করে তেলের মধ্যে নেড়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত লাল হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমি শুধু নাড়তে থাকবো। মাছগুলো একদম ফ্রেশ এবং তাজা ছিল। তো এখানে আমি টমেটো, বেগুন, আলু একসাথে নিয়ে নিচ্ছি অল্প অল্প করে মাছের সাথে দেওয়ার জন্য। তো এবার আমি কি করছি, মশলাগুলো লাল হয়ে গেলে তার মধ্যে পানি দিয়ে দিছি। সেই সাথে আমি হলুদ, মরিচ, জিরা, লবণ দিয়ে দিলাম। এরপরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। একটু ভালো করে মশলাগুলো কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে আমি সবগুলা মাছ আস্তে আস্তে দিয়ে দেবো। যত বেশি পরিমাণ মশলাগুলো কষানো হবে তত বেশি পরিমাণ মাছগুলা মজা হবে, মাছের ভিতর সব মশলা ঢুকে যাবে। তো আমি একে একে মাছগুলা কষানো মশলার মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। আসলে মাছের সাথে তরকারি আমার তত ভাল লাগে না, এমনি ভাল লাগে, কিন্তু আমাদের ফ্যামিলিতে কিছু লোকজন আছে যে মাছের সাথে তরকারি পছন্দ করে, যে মনে হয় যে মাছের সাথে বেশি পরিমাণ তরকারি দিলে মাছটা ভেঙে যাবে। কিন্তু এক একজনের রুচিতে এক এক রকম। ফ্যামিলিতে যখন সবাই মিলে একসাথে থাকা হয় তো সবার পছন্দর গুরুত্ব দিতে হয়। তো এখানে টমেটো, বেগুন, আলু একসাথে নেওয়া আছে মাছের সাথে দেওয়ার জন্য। মাছগুলা কষানো হয়ে গেছে, তো আমি সাথে একটু পরিমাণ ঝোল দিয়ে তরকারিগুলা দিয়ে দেব। এই যে পাশে দিয়ে আমি যাতে মাছগুলা না ভাঙে ভাবে আস্তে করে দিয়ে দিছি এক পাশে দিয়ে তরকারিগুলা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব, প্রায় 10 মিনিট থেকে 15 মিনিট। একটু ভালো করে তরকারিগুলা সিদ্ধ হয়ে গেলে আমি এটার মধ্যে ঝোল দিয়ে দিব। এই তো তরকারিগুলো মনে হয় একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি তার মধ্যে ঝোলের পানি অ্যাড করব, বেশি দেব না, অল্প পরিমাণ ঝোল দেব। দেখে মনে হচ্ছে মজা হয়েছে। আমি একটু লবণ চেখে দেখছি, সব কিছু ঠিকঠাক ছিল, ঝোলও দিয়ে দিছি। তারপরে এটার মধ্যে আমি কি করব, ধনেপাতা দেব। শীতকালে আসলে ধনেপাতা ছাড়া, এই ধনেপাতাগুলো ছাড়া মনে হয় তরকারি মজা লাগে না। তারপরও মাঝে মধ্যে নাকি বাজার থেকে আনতে ভুলে যাই, তখন কি আর ঘরে এমনি রান্না করি। শীতকালে টমেটো, ধনেপাতা, কাঁচামরিচ এগুলো অবশ্য লাগে। এই যে তরকারিগুলো হয়ে গেছে, এখন আমি কি করছি, চুলা থেকে নামিয়ে ঘরে নিয়ে আসছি। যেহেতু আমরা বাইরে খোলামেলা জায়গার মধ্যে রান্না বান্না করি দুপুরের রান্নাগুলা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।